কোন অভিশাপের কারণে সকল নারীর মাসিক ঋতুস্রাব হয়, যার কারণে প্রত্যেক নারীকে প্রতি মাসে এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি গল্পের মাধ্যমে বলবো যে সেই অভিশাপটি কী ছিল, যার কারণে মহিলাদের মাসিক ঋতুস্রাব শুরু হয়েছিল। যখন মহিলাদের মাসিক ঋতুস্রাব হয়, তখন কিছু লোক তাদের স্পর্শ করাকে পাপ মনে করে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই সেই সময় নারীদের কেন এত ভয়ঙ্কর যন্ত্রণার সম্মুখীন হতে হয়। বন্ধুরা, একবার ভগবান শ্রীকৃষ্ণ এবং ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজপ্রাসাদে বসে কোনো বিষয়ে আলোচনা করছিলেন। তখনই যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, আমার মনে একটি বিষয় নিয়ে সন্দেহ জেগেছে এবং আমি চাই আপনি সেই সন্দেহের সমাধান করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলো পাণ্ডুপুত্র, কি এমন সন্দেহ যা তোমাকে এত বিচলিত করেছে? আমি তো সব সন্দেহ এবং প্রশ্নের সমাধান করার জন্যই বসে আছি। তখন যুধিষ্ঠির বললেন, হে কেশব, আমার প্রশ্ন হল, মহিলাদের প্রতি মাসে মাসিক ঋতুস্রাব হয় এবং সকল নারীকে এই অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। ভগবান, এমন কি অভিশাপ আছে যার কারণে এটি মহিলাদের সাথে ঘটে? আমি এর উত্তর জানতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কৌন্তেয়, আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। তুমি মনোযোগ সহকারে সেই গল্পটি শোনো, তোমার সন্দেহের সমাধান অবশ্যই হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে গল্পটি শোনাতে শুরু করলেন, হে ধর্মরাজ, প্রাচীনকালে নির্মল দেশে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল, যেখানে শ্রীকান্ত নামে একজন বিদ্বান ব্রাহ্মণ বাস করতেন। শ্রীকান্ত সমস্ত বেদ ও শাস্ত্রের জ্ঞান রাখতেন। তিনি একজন তেজস্বী, পরম বুদ্ধিমান, গুণী এবং ধর্মের পথে নিজেকে উৎসর্গকারী ব্রাহ্মণ ছিলেন। সকল বর্ণের মানুষ শ্রীকান্তকে খুব সম্মান করত। শ্রীকান্ত প্রতিদিন যজ্ঞ করতেন, দান পুণ্যে লিপ্ত থাকতেন এবং সন্ধ্যা উপাসনাও করতেন। তিনি পশু, পুত্র, পরিবার এবং সম্পত্তিতে সমৃদ্ধ ছিলেন। তার স্ত্রীর নাম ছিল সাধনা, যিনি অত্যন্ত চরিত্রবান, গুণী এবং পতিব্রতা ছিলেন। একদিন শ্রীকান্ত এবং সাধনা মিলে তাদের বাড়িতে ভগবান সত্যব্রতের পূজার আয়োজন করলেন এবং সকল ব্রাহ্মণকে নিজে গিয়ে নিমন্ত্রণ করলেন। নগরে বসবাসকারী সকল মানুষকেও পূজার জন্য ডাকা হল। সাধনা বাড়িতে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের আয়োজন করলেন এবং সকলকে খাবারের জন্য আমন্ত্রণ জানালেন। পূজার দিন সকল ব্রাহ্মণ তাদের বাড়িতে এলেন। শ্রীকান্ত বিধান অনুযায়ী তাদের স্বাগত জানালেন, তাদের সম্মানের সাথে বসালেন এবং সযত্নে খাবার খাওয়ালেন। সকল ব্রাহ্মণের ক্ষুধা নিবারণের পর শ্রীকান্ত ভগবানকে স্মরণ করে যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তাদের বস্ত্রাদি দান করে বিদায় জানালেন। ব্রাহ্মণরা আশীর্বাদ দিয়ে বিদায় নিলেন। এরপর শ্রীকান্ত তার পরিবার, বন্ধু বান্ধব এবং ক্ষুধার্ত মানুষদেরও খাবার খাওয়ালেন। এইভাবে পূজা এবং খাবারের ব্যবস্থা সম্পন্ন করার পর শ্রীকান্ত যখন তার বাড়ির দরজায় পৌঁছালেন, তখন তিনি দেখলেন একটি কুকুর এবং একটি শুকরি একে অপরের সাথে কথা বলছে। শ্রীকান্ত তাদের কথা শুনলেন। তখন তিনি অবাক হলেন যে তারা দুজনেই তার মাতাপিতা ছিলেন, যারা পূর্বজন্মের পাপ কর্মের কারণে এই জন্মে কুকুর এবং শুকরি হয়েছেন। এটি জানার পর শ্রীকান্ত ভাবতে লাগলেন যে কিভাবে তিনি তাদের উদ্ধারের জন্য কিছু করতে পারেন। সারা রাত তিনি এই চিন্তায় জেগে রইলেন এবং ভগবানকে স্মরণ করতে থাকলেন। তিনি ভাবলেন যে তার মাতা পিতার আত্মার মুক্তির উপায় কেবল মুনি কশ্যপই বলতে পারেন। সকাল হতেই শ্রীকান্ত স্নানাদি সেরে মুনি কশ্যপের সাথে দেখা করার জন্য তার আশ্রমে পৌঁছলেন। আশ্রমের ভিতরে প্রবেশ করতেই মুনি কশ্যপ শ্রীকান্তকে স্বাগত জানালেন এবং কশ্যপ শ্রীকান্তকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি আজ কী কারণে আমাদের আশ্রমে এসেছেন? আপনাকে খুবই দুঃখী দেখাচ্ছে। আপনার দুঃখের কারণ কি? শ্রীকান্ত বললেন, হে মুনিবর, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। হে মুনিবর, আজ আপনার দর্শন মাত্রেই আমার জীবন সফল হয়ে গেল। কিন্তু হে মুনিবর, আজ আমি এখানে আপনার কাছে আমার একটি সন্দেহ নিয়ে এসেছি। দয়া করে আপনি এখন আমাকে এই দুঃখ থেকে মুক্ত করুন। হে প্রভু, আমাকে এই সন্দেহ থেকে মুক্তি দিন। আমি অত্যন্ত দুঃখী এবং দুর্বল হয়ে পড়েছি। কশ্যপ আরও বললেন, হে ব্রাহ্মণ দেব, আপনি দুঃখী হবেন না। আপনার যা কিছু সন্দেহ আছে তা নিঃসংকোচে আমাকে জিজ্ঞাসা করুন। আমি অবশ্যই আপনার সন্দেহের সমাধান করব। তখন শ্রীকান্ত বললেন, হে মুনিবর, গতকাল আমি আমার বাড়িতে ভগবান সত্যনারায়ণের পূজা করিয়েছিলাম এবং অনেক ব্রাহ্মণ ও ক্ষুধার্ত মানুষকে খাবার খাইয়েছিলাম। আমি সবকিছু বিধান অনুযায়ী পূজা করেছিলাম। তারপর যখন আমি আমার বাড়ির বাইরে আমার অতিথিদের দরজা পর্যন্ত ছাড়তে এসেছিলাম, তখন আমি দেখলাম
যে আমার দরজায় একটি কুকুর এবং একটি শুকরি দুজনেই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছে। প্রথমে সেই কুকুরটি সেই শুকরিকে বলতে লাগল, দেখো আজ কি ঘটনা ঘটল আমাদের ছেলের বাড়িতে। ব্রাহ্মণদের খাবারের জন্য যে দুধ রাখা ছিল, একটি সাপ সেই দুধের পাত্রে তার বিষ ঢেলে দিয়েছিল। এটি দেখে আমার খুব চিন্তা হতে লাগল, কারণ সেই দুধ দিয়েই খাবার তৈরি হওয়ার কথা ছিল। যদি আমার ছেলের বাড়িতে সেই বিষাক্ত দুধ দিয়ে কিছু বানানো হতো এবং সকলে সেই দুধ খেত, তাহলে তাদের সকলের মৃত্যু হয়ে যেত। তাই আমি সেই পাত্রের সমস্ত দুধ পান করে ফেললাম। কিন্তু যখন আমার ছেলের বউ আমাকে দেখতে পেল, তখন সে আমাকে লাঠি দিয়ে খুব মারল, যার ফলে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গেল। এখন আমার খুব যন্ত্রণা হচ্ছে এবং এই কারণেই আমি টলতে টলতে চলছি। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কুকুরের কথা শুনে সেই শুকরি খুব দুঃখিত হল এবং নিজের দুঃখের কথা বলতে লাগল। সে বলল, হে প্রিয়তম, এখন আমি তোমাকে আমার দুঃখের কারণ শোনাই। পূর্বজন্মে আমি এই ব্রাহ্মণের মা ছিলাম, কিন্তু আজ এই ব্রাহ্মণ সবাইকে খাবার খাওয়ালো, অথচ সে আমার সামনে এক টুকরা ঘাসও রাখেনি এবং আমাকে জলও পান করায়নি। শ্রীকান্ত বললেন, হে মুনিবর, এই কারণেই আমি খুব দুঃখিত। তারপর শ্রীকান্ত বলতে লাগলেন, এইভাবে নিজের মাতা পিতাকে একটি কুকুর এবং শুকরির রূপে এমন কথা বলতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। হে মুনিবর, রাতে আমার ঘুম আসেনি। প্রতি মুহূর্তে আমার কেবল এটাই চিন্তা হচ্ছে যে আমি কোনো পাপ করিনি, সবসময় ধর্মের কাজ করেছি, তবুও আমার মাতা পিতাকে এমন কষ্ট সহ্য করতে হচ্ছে। হে মুনিবর, এটাই আমার সন্দেহ। এই কারণেই আজ আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আপনার দিব্য শক্তি দিয়ে খুঁজে বের করে আমাকে বলুন যে কি কারণে আমার মাতা পিতার এমন দুর্দশা হয়েছে এবং তাদের মুক্তির জন্য আমাকে কি করতে হবে। তখন মুনি কশ্যপ ধ্যানস্থ হয়ে সব কিছু দেখে নিলেন এবং সেই ব্রাহ্মণের মাতা পিতার পূর্বজন্মের কর্ম সম্পর্কে শ্রীকান্তকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণ, তোমার মাতা পিতা পূর্বজন্মে ঘোর পাপ করেছেন। সেই পাপ কর্মের কারণেই আজ তাদের এমন দুর্দশা হয়েছে। শ্রীকান্ত বললেন, হে গুরুদেব, কোন পাপের কারণে আমার মাতা পিতার এমন দুর্দশা হয়েছে, দয়া করে আমাকে সে সম্পর্কে বিস্তারিতভাবে বলুন, আমি জানতে চাই। তখন মুনি কশ্যপ বললেন, হে ব্রাহ্মণ, তুমি মনোযোগ দিয়ে শোনো। এই কুকুর যে তোমার পিতা, সে পূর্বজন্মে বসন্ত নগরের একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিল। সে একদিন একাদশীর ব্রত রেখেছিল, কিন্তু সে তা পালন করতে পারেনি এবং খাবার খেয়েছিল। একাদশীর ব্রতের দিন তোমার পিতা দান ধর্মও করেননি। তিনি তার দরজায় আসা কুকুরদের কখনো খাবার দেননি। তোমার পিতা তার পূর্বপুরুষদের শ্রাদ্ধ বিধান অনুযায়ী করেননি। তোমার পিতা পূর্বজন্মে মাসিক ঋতুস্রাবের সময় তোমার মায়ের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন এবং এই পাপের কারণেই তোমার পিতাকে এই জন্মে কুকুরের জন্ম নিতে হয়েছে। হে ব্রাহ্মণ পুত্র, এখন তুমি তোমার মায়ের সম্পর্কে শোনো। তোমার মা মাসিক ঋতুস্রাবের সময়ও রান্না করেছিলেন। মাসিক ঋতুস্রাবের সময় তিনি ভগবানের পূজা উপাসনা করেছেন, তুলসী গাছে জল দিয়েছেন। মাসিক ঋতুস্রাব অবস্থায় থেকেও তোমার মা ভগবানকে ভোগ লাগিয়েছেন। এই কারণেই তিনি মহাপাপ করেছেন। মাসিক ঋতুস্রাবের সময় একজন নারী 3 থেকে 5 দিনের জন্য অপবিত্র থাকে। মাসিক ঋতুস্রাবের সময় নারীর পূজা পাঠ করা উচিত নয়, এমনকি সৎসঙ্গও করা উচিত নয়। প্রত্যেক নারীর এই 3 থেকে 5 দিনের চুলও ধোয়া উচিত নয়, এতে তার স্বামীর আয়ু কমে যায়। মাসিক ঋতুস্রাবের সময় গাছপালা স্পর্শ করা উচিত নয়। মাসিক ঋতুস্রাব অবস্থায় নারীর সাথে সম্পর্ক স্থাপনও করা উচিত নয়। সেই মুনিবর আরও বললেন যে পুরুষ মাসিক ঋতুস্রাবের সময় নারীর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে ব্রহ্মহত্যার পাপ লাগে। যে পুরুষ সেই সময় নারীর পোশাক স্পর্শ করে তাকেও পাপ লাগে। মাসিক ঋতুস্রাবের সময় নারীর শরীরে 3 থেকে 5 দিন পর্যন্ত ব্রহ্মহত্যার পাপ বাস করে এবং 6ষ্ঠ দিনে সে স্নান করে পবিত্র হয়। 6ষ্ঠ দিনে স্নানের পর নারীর উচিত তার স্বামীর মুখ দেখা, অন্য কোনো পুরুষের মুখ নয়। যদি স্বামী কাছে না থাকে তাহলে সূর্যদেবের দর্শন করা উচিত। মুনি কশ্যপ শ্রীকান্তকে বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এই পাপের কারণেই তোমার পিতা কুকুর এবং তোমার মাতা শুকরির জন্ম লাভ করেছেন। শ্রীকান্ত বললেন, হে মুনিবর, এবার আপনি আমাকে আমার মাতা পিতার মুক্তির জন্য উপায় বলুন। তখন কশ্যপ তার দিব্য দৃষ্টি দিয়ে এর পথও দেখতে পেলেন এবং বললেন, হে ব্রাহ্মণ, তুমি যে কোনো অমাবস্যার দিনে তোমার মাতা পিতার মুক্তির জন্য শ্রাদ্ধ ও তর্পণ করো এবং দান ধর্ম করো, গরুর সেবা করো, গোমাতাকে খাবার দাও এবং তোমার মাতা পিতার মুক্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করো। যেটা মুনি কশ্যপজি বলেন তেমনই করে।
এবং তারপর তার বাবা মা সমস্ত পাপ থেকে মুক্তি পান। এখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেন, হে কুন্তিনন্দন, আমি তোমাকে রজস্বলা নারীর কোনো কাজ করা উচিত নয় সেই বিষয় তো বলে দিলাম। হে ধর্মরাজ, এখন আমি তোমাকে বলি যে কোনো অভিশাপের কারণে প্রত্যেক নারী জাতিকে মাসিকের কঠোর যন্ত্রণা সহ্য করতে হয়। তখন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে কেশব, আপনি যা কিছু বললেন যে রজস্বলা নারীর কোনো কাজ করা উচিত নয় এবং কোন কোন বিষয়ে বিশেষ মনোযোগ রাখা উচিত, এই কথা আমি ভালোভাবে আমার মনে রেখেছি এবং আমার একটি প্রশ্নের উত্তর আমি পেয়েছি। ভগবান, দয়া করে এটাও বলুন যে সেই অভিশাপটি কি যার কারণে এই পৃথিবীর প্রত্যেক নারীকে প্রতি মাসে মাসিকের কঠোর যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির, আমি তোমার এই প্রশ্নের উত্তর একটি গল্পের মাধ্যমে দিচ্ছি। প্রাচীনকালে বৃত্রাসুর নামে এক বিখ্যাত দানব ছিল। দানব হওয়ার কারণে তার স্বভাব দানবীয় প্রকৃতির ছিল এবং সে সবসময় যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকত। তারপর হঠাৎ একদিন সমস্ত দানবকালকেও দানবের সাথে মিলে স্বর্গলোকে আক্রমণ করতে শুরু করল। সেই অসুরদের কাছে ছিল ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র এবং ছোরা, যার মোকাবিলা সমস্ত দেবতা করতে পারলেন না এবং স্বর্গলোক থেকে পালিয়ে ব্রহ্মদেবের কাছে চলে এলেন। তারপর তারা ব্রহ্মাজিকে সবকিছু খুলে বললেন। তখন ব্রহ্মদেব তাদের অসুরদের পরাস্ত করার উপায় জানিয়ে বললেন, হে ইন্দ্র, তুমি এই মুহূর্তেই মহর্ষি দধিচির কাছে চলে যাও। তিনি তোমাকে তার শরীরের হাড় থেকে অস্ত্রশস্ত্র দেবেন এবং তুমি সেই অস্ত্রগুলো ব্যবহার করে বৃত্রাসুরকে বধ করতে পারবে। তারপর সমস্ত দেবতা মহর্ষি দধিচির আশ্রমে যান এবং তারা সবাই তাকে অনুরোধ করেন এবং মহর্ষি দধিচির কাছে অস্ত্র প্রার্থনা করেন। তারপর পৃথিবীর মঙ্গলের জন্য মহর্ষি দধিচি নিজের শরীরের হাড় দিয়ে অস্ত্রের নির্মাণ করেন। সেই অস্ত্রগুলোর মধ্যে একটি ছিল বজ্র নামের অস্ত্র, যেই অস্ত্রটি দেবরাজ ইন্দ্র ধারণ করেন এবং তারপর আবার সমস্ত দেবতারা বৃত্রাসুরের সাথে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়েন। এরপর দেবতা এবং দানবদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। সমস্ত দেবতা আকাশে দানবদের সাথে যুদ্ধ করার জন্য একত্রিত হন এবং তাদের সকলের উপর আঘাত করতে শুরু করেন। এইভাবে বেশ কয়েকদিন ধরে দৈত্য এবং দেবতাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকে। তারপর দেবরাজ ইন্দ্র এবং কালকেও একে অপরের সামনে চলে আসেন। দুজনের মধ্যে যুদ্ধ হয় এবং দেবরাজ ইন্দ্র তার বজ্রের আঘাত দিয়ে বৃত্রাসুরকে মেরে ফেলেন। তার শরীরে একটি ব্রহ্ম হত্যা বাস করত। সেই দানব বৃত্রাসুরের মৃত্যুর সাথে সাথেই তার শরীর থেকে ব্রহ্ম হত্যা বেরিয়ে আসে এবং ইন্দ্রের পিছু নিতে থাকে। তারপর সেই ব্রহ্ম হত্যা দেবরাজ ইন্দ্রের শরীরে প্রবেশ করে, যার ফলে ইন্দ্রের ব্রহ্ম হত্যার পাপ লাগে। দেবরাজ ইন্দ্র ব্রহ্মদেবের কাছে যান এবং তার কাছ থেকে ব্রহ্ম হত্যা থেকে মুক্তি পাওয়ার উপায় জিজ্ঞেস করেন। ব্রহ্মদেব সেই ব্রহ্ম হত্যাকে ইন্দ্রের শরীর থেকে বেরিয়ে আসার আদেশ দেন এবং সেই ব্রহ্ম হত্যা ইন্দ্রের শরীর থেকে বেরিয়ে এসে ব্রহ্মদেবকে বলতে থাকে, হে পরমপিতা ব্রহ্মদেব, এখনো পর্যন্ত আমি বৃত্রাসুরের শরীরে বসবাস করছিলাম, কারণ সে অনেক ব্রাহ্মণকে হত্যা করেছিল। যখন ইন্দ্র বৃত্রাসুরকে হত্যা করলেন, তখন আমি ইন্দ্রের শরীরে বসবাস করতে লাগলাম। এখন আপনি আমাকে কোনো উপযুক্ত স্থান দিন যেখানে আমি থাকতে পারি। তারপরে ব্রহ্মদেব বললেন, আমি তোমাকে ব্রহ্মহত্যার উপযুক্ত স্থান দিচ্ছি। ব্রহ্মদেব ব্রহ্মহত্যাকে 4 ভাগে ভাগ করলেন এবং বললেন, হে ব্রহ্মহত্যা, তোমার 1/4 আগুনের ভিতরে থাকবে, কারণ যে মানুষ আগুনে আহুতি দেবে না, তুমি তার শরীরে প্রবেশ করবে। তারপরে ব্রহ্মদেব আবার বললেন, তোমার দ্বিতীয় 1/4 জলের ভিতরে থাকবে। যে কেউ জলে থুতু ফেলবে বা মলমূত্র ত্যাগ করবে, তুমি তার শরীরে প্রবেশ করবে। তারপরে তৃতীয় 1/4 গাছপালা ও বৃক্ষের ভিতরে থাকবে। যে মানুষ অকারণে বৃক্ষ কাটবে, সেও ব্রহ্মহত্যার পাপের ভাগী হবে। এরপর ব্রহ্মদেব অপ্সরাদের ডেকে বললেন, হে অপ্সরারা, এই ব্রহ্মহত্যার 1/4 তোমরা গ্রহণ করো। তখন অপ্সরারা বলল, হে প্রভু, যদি এটাই আপনার আদেশ হয়, তাহলে আমরা আপনার আদেশ অনুসারে এটি গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু আপনি আমাদেরও এর থেকে মুক্তির কোনো উপায় বলুন। তখন ব্রহ্মা বললেন, হে অপ্সরারা, যে পুরুষ মাসিক চলাকালীন কোনো স্ত্রীর সাথে সহবাস করবে, তার মধ্যে এই ব্রহ্মহত্যা প্রবেশ করবে। এইভাবে ব্রহ্মহত্যার 4টি ভাগ হল, একটি আগুনে, দ্বিতীয়টি জলে, তৃতীয়টি গাছে এবং চতুর্থটি নারীদের মধ্যে প্রবেশ করল। সেই ব্রহ্মহত্যার অংশের কারণেই নারীদের মাসিক হয়। যে পুরুষ মাসিক চলাকালীন কোনো নারীকে স্পর্শ করে বা তার সাথে সহবাস করে, তার ব্রহ্মহত্যার পাপ লাগে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে ধর্মরাজ, আমি তোমাকে একজন স্ত্রীর ঋতুমতী হওয়ার পেছনের কারণ এবং তার সাথে সম্পর্কিত গল্প শোনালাম।
আমি এও বললাম যে ঋতুমতী নারীর কোন কোন কাজ করা উচিত নয় যাতে তাকে কষ্ট পেতে না হয়। প্রত্যেক নারীর উচিত মাসিক চলাকালীন পূজা পাঠ বা ধর্মীয় কাজ না করা, যাতে কোনো পাপ না লাগে। প্রত্যেক ঋতুমতী নারীর এও খেয়াল রাখা উচিত যে সে যেন তার স্বামীকে বোঝায় এবং তার স্বামীরও এই বিষয়ে খেয়াল রাখা উচিত যে যখন তার স্ত্রী মাসিক অবস্থায় থাকে তখন যেন সে তার সাথে সহবাস না করে, অন্যথায় এর ফলস্বরূপ অনেক পাপ হয়, যার কারণে পরে কষ্ট পেতে হয়। আগে ভগবান শ্রীকৃষ্ণ कहते हैं যে নারী এই কথাগুলো মনে রাখে এবং মনোযোগ সহকারে সব নিয়ম পালন করে, তার ঘরে সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদ বজায় থাকে। এমনকি দেবী লক্ষ্মীও তার ঘরে বাস করেন এবং তার কখনো ধন সম্পদের অভাব হয় না, আর পুরো পরিবার সুখে জীবন কাটায়। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই কাহিনী শোনার পর ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে কেশব, আপনি যত কথা বলেছেন সব আমি আমার মনে গেঁথে রেখেছি এবং আমার সব প্রশ্নের উত্তরও আমি পেয়ে গেছি। বন্ধুরা, আশা করি আপনাদেরও এই গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং এমন আরও জ্ঞানবর্ধক ও জীবনোপযোগী গল্পের জন্য আমাদের চ্যানেল সনাতন বাণী বাংলাকে সাবস্ক্রাইব করুন। যদি আপনারা ভিডিওটি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদেরকে মন থেকে ধন্যবাদ। কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না।